খুঁজলাম, কিন্তু কোথাও কোথাও একটা ফলমূলের সন্ধান পেলাম না। তাই বল ভাই বল, কি হবে আমাদের উপায়? এমনি ভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা এই গভীর অরণ্যে না খেয়ে মারা যাবো। হে হে দাদা, হে তুমি ঠিকই বলছো। তাহলে বলো বলো দাদা, আদেশ করো, কোথায় গেলে আমি খাবারের সন্ধান পাবো, আর কোথায় গেলে আমি সীতামাতার জন্য ফল ফুল এনে দিতে পারবো? হে ভাই, হে ভাই, আমার প্রাণের ভাই লক্ষণ, আমরা যে আজ অষ্টপ্রহর উপবাস হয়ে আছি। তাই শোন, একটু উপায় আছে, একটু উপায় আছে। যদি যদি জানতে পারো ওই বাবা মহাদেবের নন্দন কানন, সেখানে নিশ্চয়ই মিলবে আমাদের ফল মূল, নিশ্চয়ই আমাদের হবে ভোজন। হ্যাঁ হে দাদা, আপনার কথা মাথায় নিয়ে আমি এক্ষুনি চললাম, যে কোনো প্রকারে আমি নন্দন কাননে যাব, আর আপনার জন্য সীতামাতার জন্য আমি ফলমূল নিয়ে আসবো। যাই দাদা, আমি এক্ষুনি নন্দন কাননে যাই। এতক্ষণে রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে নন্দন কাননে পাঠিয়ে তিনিও সীতার পথে পাতার কুটিরে গেলেন। আর ওদিকে নন্দন কানন রক্ষণাবেক্ষণ করার জন্য সেই হনুমান সমস্ত নন্দী হিন্দি ও প্রহরীগণকে নিয়ে নন্দন
হ্যাঁ হ্যাঁ হনুমান, আপনি নিশ্চিন্ত মনে থাকুন, আমরা আমরা এই স্বাধীন নন্দন কানন জীবন দিয়ে করিব রক্ষণাবেক্ষণ। তাই এদিকে হনুমানের সহিত সমস্ত নারীগণ নন্দন কানন করছেন রক্ষণাবেক্ষণ, আর ওদিকে ফুল সংগ্রহ করার জন্য লক্ষণ ছুটে আসছে নন্দন কাননের দিকে। এই তো স্বাধীন নন্দন কানন, কিন্তু না, এই তো নন্দন কানন রয়েছে প্রহরীগণ। যাই আমি তাদেরকে জিজ্ঞাসা করি, ওরে প্রহরীগণ, আমাকে যেতে দাও এই নন্দন কানন। আমি যা জ্যৈষ্ঠ প্রহর উপবাসী, তাই কিছু ফল নেব, আর এই নন্দন কানন থেকে চলে যাব। না না রে মানব, না, এই সুন্দর নন্দন কানন, এই স্বাধীন নন্দন কানন সাধারণ মানবের জন্য নয়, এই নন্দন কানন হলো দেবতাদের জন্য। তাই এই নন্দন কাননে তোমার হবে না যাওয়া, তুমি বলো ফিরেই যাও। না, আমি ফিরে যাব না, যদি আমার জীবন দিতে হয় দেব, কিন্তু আমি আমার সীতামাতা দাদার জন্য আমি নন্দনকানন থেকে ফলমূল নিয়েই যাব। কি বললো? নিয়ে যাবে? তাহলে মনে রক্ষণ আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। হ্যাঁ বলুন, তাই হবে, তোমাদের সঙ্গে যুদ্ধ করবো, ধনুস্ত্র করো। বন্দী করে রাখলেন। আর ওদিকে ভাই লক্ষণের আসার বিলম্ব দেখে রামচন্দ্র ডাকতে ডাকতে গভীর আনন্দে ছুটে চলেছেন। ওরে ভাই লক্ষণ, না না না, আমি এগিয়ে যাই গভীর জঙ্গলে, আমার ভাই তো কোনো সাড়া পাচ্ছি না। ওরে ভাই লক্ষণ, না, এক্ষুন আমার ভাইয়ের সারা পাওয়া যাচ্ছে না। এগিয়ে যাই, আবার গভীর অরণ্যে এগিয়ে যাই। ওরে ভাই দাদা, ওই তো আমার ভাই লক্ষণ আমায় দাদা বলে ডাকে। যাই ভাই, যাই। একটি প্রাণের ভাই লক্ষণ, কে তোমায় বন্দি করেছে? ওঠো ভাই, ওঠো, আগে
আগে তোমার বন্ধন আমি খুলে দিই, তারপরে তারপরে হ্যাঁ ও দাদা, ওই দেখো সমস্ত প্রহরীগণ, আর এইদিকে রয়েছে হনুমান। তারাই আমাকে যুদ্ধে পরাজিত করে বন্দী করে রেখেছে। কি হনুমান? ওরে হনুমান, তুই আমার ভাইকে করেছিস বন্ধ? হ্যাঁ হ্যাঁ মানো। কেন এসেছিস এই নন্দন কাননে? কেন এসেছিস? এই নন্দন কানন সাধারণ মানবের জন্য নয়, এই নন্দন কানন হলো দেবতাদের জন্য। আমাকে তুই চিনতে পারলি না? আমি হলাম সাধারণ মানব না। ওরে হনুমান, তা যদি হয়ে থাকে তাহলে সাধারণ মানবের সাথে কোন যুদ্ধ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। তোমরা তোমরা যদি নিজেদের মধ্যে করে যুদ্ধ, তাহলে থাকবে না সৃষ্টি, সৃষ্টি নিরাশ হয়ে যাবে। তোমরা নিজেকে চিনতে পারো না। হ্যাঁ হ্যাঁ, আমরা চিনতে পারি না, আমরা নিজে করেছি মারামারি। তাই ওকে দেবী বলো, বলো কি হবে উপায়? উপায় হবে ওরে ওরে বৎস হনুমান, কোথায় তুই যে ভুল করেছিস বৎস, তার পাপের বস্তু তো তোমায় করতেই হবে, তার পাপের পবিত্র তোমায় করতেই হবে। মা মা গো, আমি না জেনে না শুনে ভগবানের সঙ্গে করেছি রণবাবু, আমায় ক্ষমা। হনুমান এতদিন তুমি ছিলে আমার স্বামীর পরম ভক্ত, এরপর থেকে হবে রামচন্দ্রের পরম ভক্ত। যাও যাও হনুমান, যাও, রামচন্দ্রের পরম হলো তোমার জায়গা। হ্যাঁ তারপর